আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ইয়ামি বেগুন। বেগুনের ভর্তাও বলতে পারেন। কাঁচা লঙ্কাগুলো কুচি করে কেটে নিলাম। রসুনটা পেস্ট করে নেব। 10 থেকে 20 কোয়া রসুন আর একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কি লাগছে আমি বলি। 2টো বেগুন, একটা টমেটো, একটা গোটা পেঁয়াজ, গোটা বেগুনগুলোকে দুফালি করে ভেজে নিলাম আর গোটা টমেটোটা ভেজে নিলাম। টমেটো ও বেগুন একসাথে ভাজা করে নিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। টমেটোটাও একসাথে দিয়েছিলাম, ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এর সাথে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ভাজা হওয়ার জন্য। কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন সব একসাথে ভাজা করে তুলে নিলাম। ভাজা বেগুন, ভাজা কাঁচা লঙ্কা, ভাজা টমেটো একসাথে মেখে নিলাম। খুব টেস্টি হয় খেতে। গরম ভাতে বা গরম গরম রুটির সাথে অসম্ভব অসাধারণ স্বাদের। বেগুনগুলো ভালো করে পেস্ট করে খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিলাম। বেগুনের খোসা আর টমেটোর খোসা আলাদা করে উঠিয়ে ফেলে দিলাম। বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা ভাজা একসাথে মেখে রেখে দিলাম। টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা ভাজা সব একসাথে মাখা হয়ে গেছে। একটা পেঁয়াজ কুচি এবং 3-4টে কাঁচা লঙ্কা কুচি এর সাথে মিশিয়ে দিলাম। ভাজা বেগুন আর টমেটোর সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি খুব ভালো করে মেখে নিলাম। মাখাটা হয়ে গেলে এটাকে একপাশে রেখে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুন, টমেটো ভাজা একসাথে মেখে রেখে দিলাম। কড়াইতে একটা পেঁয়াজ কুচি আবার দিয়ে দিলাম। 10 থেকে 12 কোয়া যে রসুন থেতো করেছি বা পেস্ট করে নিয়েছিলাম সেটা পেঁয়াজ আর রসুন সামান্য তেল দিয়ে কড়ায় ভেজে নিলাম। পেঁয়াজ আর রসুন কড়ায় খুব ভালো মতো ভাজা হয়ে গেলে একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন যেন রসুনের কাঁচা গন্ধ না করে। একটু লালচে হয়ে এলেই ওই যে মাখা যে বেগুন, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচি যে মেখেছিলাম একসাথে, সেই মাখা জিনিসটা পেঁয়াজ রসুন ভাজার সাথে মিশিয়ে দিলাম। এক চামচ নুন দিলাম। নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন। সামান্য মিষ্টি দেবেন। যারা পছন্দ করেন না তারা মিষ্টি স্কিপ করবেন। এটা একটা ঝাল ঝাল রেসিপি। পেঁয়াজ রসুন ভাজার সাথে টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভাজ সব একসাথে মিশিয়ে নিলাম। পেঁয়াজ রসুন ভাজার সাথে মাখা বেগুনটা একদম কষিয়ে তৈরি হয়ে গেল আমার বেগুন ভর্তা, ইয়ামি বেগুন। আমার পছন্দের নাম এটা, ইয়ামি বেগুন। দারুণ খেতে, অসাধারণ স্বাদের। পরের ব্লগে আবার দেখা হবে।